হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা না কোথাও ঘুরতে আছি না কোনো মাঠে যাচ্ছি। আজকের ব্লগটা হচ্ছে আমার বাড়ির ব্লগ। মানে আমি বাড়িতে সারাদিন কি করবো সেটা তোমাদের সাথে যেটুকুনি পারবো শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। কথাটা বলতেই তো ভুলে গেছি। সারাদিন মানে আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, ঠিক আছে। আর আমার দেখতে পাচ্ছি আমার লুকটা একটু চেঞ্জ লাগছে, মানে আমি তেলমাসি হয়েছি আজকে। আর অনেকের দেখবা, অনেক মেয়েরা বলে যে আমাকে তেল দিয়ে দেয় মা। আর আমার তেল দিতে ভীষণ ভালো লাগে, আমি একা একাই তেল মেখে নিই। এই জন্য আমার মা বলে দিত তোর পিছনে বসলে তাহলে তো তুই খুব ভালো মেয়ে। তো সেটা বড় ব্যাপার না গাইস, হচ্ছে ভুলবার বকে দিলাম তোমাদের সামনে। ও বাবা পড়ে গেলাম। আজকে হচ্ছে ব্লগটা হচ্ছে প্রায় 11টা 11:30 আমি চালু করলাম ব্লগটা। আবার দেখো হচ্ছে সারাদিন কি কি করি বলার মতন। তো দেখতে থাকো। তোমাদের কি বলবো, আমাদের এখানে মানে রোদও উঠেছে, বৃষ্টিও হবে, এবার মেঘও করেছে। এই সুন্দর ওয়েদার। ওদিকে দেখতে পাচ্ছ, ওদিকে হচ্ছে আমাদের পুকুর, মানে আমাদের না, মানে আমাদের বাড়ির সামনে পুকুর, ঠিক আছে। ফোন করছে দাঁড়ানো। আমি কিন্তু সকাল থেকে উঠে কিছু খাইনি, আমার মা খাওয়াতে আসছে এখন। তো গাইস আমি এখন খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর তারপরে আমরা আম্মা খাবো। এরিক আম্মা খাবি? আয় আয়। ছুচু আসছে, দেখাচ্ছি। ছুচু আসছে। আম্মা খাবি? কাসন দিয়ে আছে তোদের বাড়ি? জিজ্ঞেস করে যা, জিজ্ঞেস করে। আর আমি কি গলায় চোটে মরে যাবে। যা ভালো করে। আছে নিয়ে আয়। আচ্ছা আছে বললো তো আছে। আছে আছে বললো তুমি। এই চুপ কর, আমি একটা কথা বলিনি। গাইস আমাদের গরিব লোক, তার জন্য আমাদের বাড়ির পেছন দিয়ে বস্তা বস্তা রয়েছে, ঠিক আছে। তোমরা কিছু মনে করো না, মানে মন করো না বলছি, মনে করো না। ইগনোর ব্যাকগ্রাউন্ড, ওকে। সেটা বল, তুই বল। তুই কি বললি যে এই কি ভালো করে বল। আর একবার কি খাইয়ে দিতে হবে? খাইয়ে দিতাম না, মা আমাকে খাইয়ে দেয়। তোদের কি মানে এরও সমস্যা? মানে আমাদের পাড়ায় অর্ধেক লোকের সমস্যা, আমার মা আমাদের খাইয়ে দেয়। সবার খাইয়ে দেয়। আমাদের বাড়ি অনেক বাচ্চা কাচ্চা, ঠিক আছে। তো আমি না খেয়ে দিয়ে আম্মা করবো, সেগুলো শেয়ার করবো। তারা আমরা খেয়ে ঠেয়ে বল ভাই, বল এখানে এসে বল। বলো আম্মা খা খেতে। আম্মা কাছে আম চুরি করবো, তারপরে তো খাবো। চল, আম চুরি করতে হবে, নাহলে তো আম পেটের মধ্যে। আর আমাদের এখানে কোথাও আম হয়নি, ঠিক আছে। আর আমার মা আম কিনে এনেছে, তোমাদের বিশেষ সেটা দেখাবো। আমার ভাই এত সুন্দর আম কিনে এনেছে, আমি কাউকে বলতে পারি না আম কিনে আনার এটা। চল চল চল। কি ডা না, এটা ভিডিও বলছি। কি ডা ও কি আম আছে? আম আছে, আম। ও আমরা আম পেয়ে গেছি, ঠিক আছে। আর চুরি করতে হলো না গাইস। এ ভাই এদিকে আয়, এদিকে আয়। গাইস লিচু, লিচু। আর এখানে লিচু হয়েছে আমাদের। খুব একটা জিনিস দেখাচ্ছি। ওই যে ওটা আমাদের পুরোনো বাড়ির জায়গা, ঠিক আছে। উঠতেই পারি না ছাতা। আমার একদম নাই। তোর দরজা কোথায়? পারিসি পড়ে যাবো না তো? পড়ে যাবো না তো? না না, ওই দেখ উপর দিয়ে ছিটছে কিন্তু না, ওটা ছিল। এই দোল দে তো অনু। লোক আমার ক্যামেরাম্যান, ঠিক আছে। লোক না, এটা ভাই। ভালো করে বসতে হয়। এই আমাদের সামনে একটা নৃত্য শিল্পী আছে, তোদের নাচ করে দেখাবে, ঠিক আছে। দেখো, তেংরে তেংরে তেংরে, ভালো করে।
গাইজ আমি কিন্তু ফাইনালি আম কাটতে বসে গেছি, ঠিক আছে? আর আমগুলো দেখবে কি সুন্দর আম, দেখাবো এগুলো আমি কুড়াবো, তারপরে তোমাদের আমি দেখাবো কেমন আম মাখাটা আমি মাখালাম। তোমাদের হয়তো মানে লোভ টুপ লেগে যাবে, লোভ টুপ দিও না, আমার পেট ফুলে যাবে, ঠিক আছে? এই মাছি তো চলো আমি মাখিনি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের আম মাখা হয়ে গেছে, দেখবে তোমরা, তারা দেখাচ্ছি। দেখো দেখো, এ খাবে আমার আম মাখা, এও খাবে। গাইজ এখন আমরা খাবো, ঠিক আছে? তোমরা দেখো। বাবা জানো তো কি জাল না বল। বাবা কিরকম করে খাচ্ছে হচ্ছে, এদের কাছ থেকে আমি রিভিউ নেবো। এই কেমন হয়েছে বল, বল এই পম কেমন হয়েছে বল। মুখ দেখাবে না, সুন্দরী ছেলে তো আমাদের, আমাদের সুন্দরী ভাই, ঠিক আছে? ঝালে মরে গেছি। আমি মানে খুব কষ্টের মধ্যে আর জীবনে আম মাখা খাবো না এরকম ঝাল দিয়ে। আম টাম মাখা হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন আমি যাচ্ছি আমার একটা চুমু বান্ধবীকে আনতে। মানে বান্ধবী বলতে আবার অন্যরকম বান্ধবী, বান্ধবী তো আলাদা, একটু অন্যরকম, ঠিক আছে? আমি সাইকেল মাইকেল দিয়ে রেডি হয়ে গেছি, এখন আমি যাবো ওকে আনতে। চলো তোমাদের দেখাবো যে কাকে আনতে যাচ্ছি। আই থিঙ্ক তোমরা কোনোদিনও দেখো নি তাকে। তো চলো আমি বাড়িতে নিয়ে এসে তারপর তোমাদের সাথে পরিচয় করে দেবো। তো চলো দেখতে থাকো। তো গাইস আমি বাড়ি চলে এসেছি, আর আমার বান্ধবী তো বলিনি, অন্য কেউ। এই আয় আয়, এই আমার মুখে আয়। কবে কতদিন পর আসলি বল, বল বল বল, এত সুন্দর হয়ে গেছো বল, কতদিন পর আসিস? 3 মাস পর। 3 মাস, ভাবো 3 মাস, এরকম ব্যাগের বান্ধবী 3 মাস পরে আসে। ও তোমার, আর এটা তো বান্ধবী না, তোমাদের আগেই বলেছি। চ বান্ধবী একটু ঘুরে আসি। তো আমরা আসলে কোথায় আসি বলতো, এই যে এই পুকুরটার কাছে, এই পুকুরটার কাছে এসে আমাদের মনের কথা শেয়ার করি, ঠিক আছে? আর আমাদের একটা সিগারেট আছে, পরে তোমাদের সাথে শেয়ার করবো ওখানে, ঠিক আছে? তো গাইস আজকের ব্লগটা না অনেক অনেক বড় হয়ে গেছে, আর আমি তোমাদের এই ব্যাগটিকে দেখাও বলে, মানে এ ভীষণ সংসারী হয়ে গেছে, মানে আসেই না আমাদের বাড়ি, ঠিক আছে? আগে হচ্ছে আমাদের বাড়ি কতবার আসতি বল, মানে আমার মার কাছে পড়তো, আমরা সবাই মিলে একসঙ্গে পড়তাম, আর এই পড়ার চটে আমার বাড়ি মানে দিন রাত। আর ওদের বাড়িও আমি যেতাম, মানে ওদের বাড়ি গিয়ে আমরা পুকুরে স্নান করতাম বল, বিশাল ব্যাপার। সেই আমাদের ছোটবেলার কথা তোমাদের একদিন পরে ব্লগে শেয়ার করবো, ওকে আমি একদিন এনে বলবো কি চল আমরা দুজন শেয়ার করি। তো আজকের ব্লগটাই অনেক হাঁপিয়ে গেছি, বল বল তুই বল এই পর্যন্ত। তো আমি আর তুই বলি, আজকের ব্লগটা এই অবধি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব যারা যারা করেনি তাদের করে সাবস্ক্রাইব করে দাও। তো টাটা, সবাই ভালো থেকো, লাভ ইউ অল, চুমু দিতে বান্ধবী।